আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম কথা বলবো। গতকাল রাত্রে ইউসিএল এর যে ম্যাচগুলো ছিল খুবই টান উত্তেজনা এবং এমন কিছু ম্যাচ হয়েছে যেখানে আপনি কল্পনা করতে পারেননি যে এরকম ম্যাচে এরকম স্কোর দাঁড় হতে পারে। আমি যদি প্রথমেই বলি তাহলে দেখবেন যে মিলান খুব ভালো খেলেছে এবং তারা জয় পেয়েছে, এটা জয় খুবই স্বাভাবিক। সেখানে লাউতারো মার্টিনেজেরও একটি গোল আছে। তো অন্যদিকে যদি বলেন তাহলে হচ্ছে যে আপনার বেনফিকার সাথে যে বার্সেলোনার ম্যাচটা হয়েছে বেনফিকার নিজস্ব ঘরে, সেই আসলে ম্যাচটা যে এরকম একটি স্কোর দাঁড় হবে সেটা আসলে কেউ কখনো কল্পনা করতে পারেনি। আপনি দেখবেন যে বেনফিকা এত সুন্দর খেলেছে, এত সুন্দর পাস করেছে এবং অ্যাটাক করেছে বার্সেলোনার থেকে অনেক দ্বিগুণের সমতুল্যরও বেশি। তো সেখানেও আসলে বার্সেলোনা জয় পেয়েছে রাফিনার একটি গোলে। যদিও সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পেড্রি। পেড্রি মিডিলে খেলে তিনি অনেক ভালো খেলেছেন এবং অনেক ভালো ড্রিবলিং করেছেন এবং সঠিক পাস দিয়েছেন, যার ফলে আসলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো বার্সেলোনা যে এই ম্যাচটা জিতবে তখন কখনো কেউ কল্পনা করতে পারেনি বেনফিকা যে এত সুন্দর খেলেছে, সেটা আসলে অতুলনীয়। যদিও প্রথম পর্বের ম্যাচ ছিল এগুলো। পরবর্তী ম্যাচের জন্য আমি বেনফিকার জন্য শুভকামনা জানাবো, কেননা পরবর্তী ম্যাচটা হবে আসলে বার্সেলোনার নিজস্ব মাঠে। সেখানে আসলে বেনফিকা যে জয় করতে পারবে আমি কখনো আশা করতে পারতেছি না, কেননা নিজের ঘরের মাঠে সুন্দর খেলেও যখন অপোনার টিমের গোলের জালে বল ঢুকাতে পারেনি তখন আসলে হতাশা ছাড়া আর কোনো কিছু থাকতে পারে না। আর অন্য দিক থেকে যদি আপনি বলেন যে ম্যাচটির কথা না বললে নয়, যে ম্যাচটি আসলে মানুষের ইন্টেনশনকে পরিবর্তন করে দিয়েছে সেই ম্যাচটি হচ্ছে যে প্যারিস বনাম লিভারপুল। এই ম্যাচটি হয়েছে এত জমকালো যে আপনি কল্পনা করতে পারবেন না যে এরকম ম্যাচে প্যারিস নিজের ঘরের মাঠে এরকম একটি স্কোর দাঁড় করাবে অপোনেন্ট টিম প্যারিসের বিপক্ষে। আসলে সেটা কখনো তারা কল্পনা করতে পারেনি। আমি যদি শুরুতেই বলি তাহলে আসলে মোহাম্মদ সালাহ লিভারপুল খুবই বাজে খেলেছে, যেটা আসলে বলার বাইরে। এত বাজে খেলেছে যেটা আসলে কেউ কখনো কাম্য করেনি। বর্তমান সময়ের আপনি প্রিমিয়ার লিগ বলেন বা চ্যাম্পিয়ন লিগ বলেন, সেখানে আসলে লিভারপুল আছে বর্তমান 1 নম্বরে। সেখানে আসলে সেই 1 নম্বর টিম যখন আসলে অপোনেন্ট টিমের সাথে এত বাজে খেলে, মাত্র 35% বল নিজের কাছে রাখে এবং শর্ট অন টার্গেট 2টা থেকে 3টা, সেখানে আসলে হতাশা ছাড়া আর কোনো কিছু থাকতে পারে না। তাদের কাছ থেকে কখনো মানুষ এই খেলাটা আশা করে না। যদিও খেলাটা হয়েছে প্যারিসের মাঠে, কিন্তু মাঠ যেটাই হোক, খেলা তো খেলা। যারা পারে সেরা সবখানেই পারে, কিন্তু ওই খেলাটা আসলে কখনোই লিভারপুলের ছিল না। অন্যদিকে ডেম্বলের সে প্যারিস পিএসজি তারা এত সুন্দর খেলেছে যে ঘরের মাঠে ভিতিনহা বলেন, আপনি ডেম্বলের কথা বলে যদি, আসলে তারা যে এত সুন্দর খেলেছে সেটা বলার বাইরে। তারা সর্বশেষ যেটা রেজাল্ট সেটা হলো যে প্যারিস এসেছে এবং প্যারিসও একটি বল তাদের জালে ঢুকিয়েছিল, সেটা আসলে অফসাইড হয়েছে। তো এই যে খেলাটা হয়েছে সেখানে আসলে প্যারিস মোট 26 থেকে 27টি শট নিয়েছে। সেখানে শট অন টার্গেট ছিল 9টি এবং 9টি ছিল এত সুন্দর ক্লিন শট। সে শটগুলো আসলে বারবার এলিসন বেকার আটক করে দিয়েছে। এলিসন বেকার যে হারিয়ে যায়নি সেটা আসলে তিনি বারবার প্রমাণ করে দিচ্ছে। ইনজুরির পর এলিসন বেকার যখন ফিরে এসে প্রথম ম্যাচেই তিনি প্রমাণ করে দিয়েছিল যে এলিসন বেকার আসলে সহজে হারিয়ে যায় না। তিনি আবারও প্রমাণ করে দিল এই যে চ্যাম্পিয়ন লিগের এরকম একটি টানটান উত্তেজনা ম্যাচে লিভারপুলকে সেই খাল থেকে তুলে আনার একমাত্র কারিগর এই এলিসন বেকার। এই এলিসন বেকারই গতকালকে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। এটা তিনি যোগ্য ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার, কেননা তিনি যতগুলো শট আটক করেছেন সেটা আসলে বলার বাইরে। ডেম্বেলেরা শুট নিতে অক্লান্ত পরিশ্রম করতে তারপর তারা তাদের জালে আসলে বল ঢুকাতে পারেনি। এটা আসলে খুবই হতাশাজনক। ডেম্বেলের জন্য আমি শুভকামনা জানাবো। পরবর্তী ম্যাচে যখন তারা খেলবে তারা আসলে যেন ভালো করে প্রিপারেশন নিয়ে আসে, যেন যে লিভারপুলের গোলকিপারকেও যেন বোকা বানাতে পারে। তারা প্লেয়ারকে বোকা বানালো, এলিসন বেকারকে আসলে বোকা বানাতে পারেনি। ধন্যবাদ।